প্যারেন্টিং কখনোই সহজ ছিল না। এখনো তাই। কিন্তু প্যারেন্টিং যাত্রাটা খুব সুন্দর এবং সহজ হতে পারে যদি আমরা কিছু ছোট, ছোট জিনিসে আরেকটু সচেতন হয়ে কাজ করতে পারি। চলুন জেনে নেই প্যারেন্টিং এর যাত্রাকে আরেকটু সুন্দর করতে ৪ টি ইজি টিপস। টিপ নাম্বার 1, সিচুয়েশন যেমনই হোক সবসময় আপনার সন্তানের সাথে রেসপেক্টফুলি কথা বলুন। বিশেষ করে আপনি যখন আপনার সন্তানকে কোনো ধরনের লেসন বা শৃঙ্খলা শেখানোর চেষ্টা করবেন। কারণ আপনি যখন শান্ত স্বভাবে ওর সাথে রেসপেক্টফুলি কথা বলবেন, সেই জিনিসটাই আপনাকে পরে সে রিফ্লেক্ট ব্যাক করবে। সো রাগের সময় উত্তেজিত হয়ে রাগ করে চিৎকার দিয়ে বা অপমান করে কথা না বলে ওর সাথে শান্ত মেজাজে কথা বলুন। প্রয়োজনে সময় নিন নিজেকে এবং বাচ্চাকে শান্ত হওয়ার সময় দিন। কারণ আপনার সম্মান দেয়া দেখে ও শিখবে কিভাবে আরেকজনকে সম্মান দিতে হয় এবং প্রতিবার আপনি যখন ওকে সম্মানের সাথে কথা বলবেন ইন এনি সিচুয়েশন, সেই জিনিসটা শুধু শিখবেই না বরং এই মূল্যবোধগুলি ওর ভিতর আস্তে, আস্তে ডে বাই ডে আরো স্ট্রঙ্গার হতে থাকবে। যাতে ভবিষ্যতে ও নিজেও যখন সিমিলার সিচুয়েশন এ পড়বে তারপরেও ও কখনো ডিসরেসপেক্টফুল ওয়েতে কথা বলবে না। কারণ ও জানে সিচুয়েশন যেমনই হোক আমরা সম্মানের সাথে একজন আরেকজনের সাথে কথা বলি। টিপ নাম্বার 2, নিয়ম এবং বাউন্ডারিজ স্পষ্ট রাখুন এবং নিজের কথার মান রাখুন। অনেক মা-বাবাই আছেন যখন যেভাবে সুবিধা হয় তখন সেভাবে করতে থাকেন। এতে বাচ্চারা খুব অল্পতেই বিভ্রান্ত হয়ে পড়ে বা কনফিউজ হয়ে যায়। এর চেয়ে বরং যখন বাচ্চার জন্য একটা নির্দিষ্ট, স্পষ্ট এবং কনসিস্টেন্ট বাউন্ডারি থাকবে এবং সেটার ভিতরে ধারাবাহিকতা থাকবে, তখন বাচ্চাটা খুব ভালো করে সেখানে থ্রাইভ করবে এবং সে বাউন্ডারিজ গুলোকেও সুন্দরভাবে একসেপ্ট করতে পারবে। কারণ এখান থেকেই সে দায়িত্ব নিতে শিখবে, দায়বদ্ধতা নিতে শিখবে এবং জিনিসের প্রতি বাউন্ডারিজ এর প্রতি আরেকটু সিরিয়াসনেস টাও সে বুঝতে শিখবে এবং সেখান থেকেই তৈরি হবে তার ভিতরে একটা নিরাপত্তাবোধ ফিলিং। টিপ নাম্বার 3, আপনার সন্তান যখন আপনার সাথে কথা বলবে তখন খুব মনোযোগ দিয়ে আপনার সন্তানের কথাগুলি শুনুন এবং খেয়াল রাখবেন কথা শোনার সময় উত্তর দেবার জন্য প্রস্তুত না হয় বোঝার জন্য কথাটি শুনুন। কারণ আপনি যখন বুঝতে পারবেন ওর কথাগুলির সব ইনফরমেশন নিতে পারবেন, তারপরেই তার ভিতরে তার পিছনে থাকা লজিকগুলি আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী যখন আপনি কথার উত্তর দিবেন বা কথা বলবেন, কমিউনিকেশন হল করবেন, সেটা হবে মোর লজিক্যাল এবং বাচ্চার কাছে মোর অ্যাকসেপ্টেবল এবং সেই কথাগুলিও তখন বাচ্চার ফিলিংস গুলো একই সাথে পাবে ভ্যালিডেশন। যেখান থেকে বাচ্চাও খুব ভালো ফিলিংস পাবে যে না আমার মা-বাবা আমার কথাগুলো বুঝে তারপরে আমাকে উত্তর দিয়েছে। আমার কথাগুলো ওরা বুঝতে পেরেছে। আমার ফিলিংস গুলি বুঝতে পেরেছে। তখন কিন্তু আপনার এবং আপনার সন্তানের ভিতরের যে বন্ডিংটা যে কানেকশনটা সেটা আরো স্ট্রং হতে সাহায্য করবে। টিপ নাম্বার 4, আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে ও যেমনটাই আছে তেমনটাই ইউনিকলি আপনার কাছে খুবই লাভিং এবং খেয়াল রাখবেন এই কথাটা যখন আপনি আপনার সন্তানকে বুঝাবেন তখন যাতে আপনি যে ভিতর থেকে আসলেই এটা ফিল করছেন সেই ফিলিংসটা যাতে আপনার সন্তান পায়। সেখান থেকে ও ভালোবাসার অনুভূতিটা ফিল করতে পারবে এবং বুঝতে পারবে যে ও কতটুকু গ্রহণযোগ্য। কারণ সেটাই ওকে আরো আত্মবিশ্বাসী এবং সহনশীল হতে সাহায্য করবে। সো প্যারেন্টিং কখনোই সহজ ছিল না, কিন্তু প্যারেন্টিং এর যাত্রা এই ছোট, ছোট টিপস গুলি ফলো করার মাধ্যমেই অনেক সহজ হয়ে যেতে পারে। কারণ প্রতিদিন একটু, একটু করে শেখা, ভুল থেকে বেড়ে ওঠা এবং সন্তানকে ভালোবাসা দিয়ে ওদের পাশে থাকাটাই হচ্ছে প্যারেন্টিং জার্নি। এর মধ্যে আপস অ্যান্ড ডাউনস অবশ্যই থাকবে। আমাদের নেয়া এই ছোট, ছোট কিন্তু সচেতন স্টেপগুলিই করে দিতে পারে আমাদের প্যারেন্টিং জার্নিটা আরেকটু ইজিয়ার। সো লেটস ট্রাই দিস। ভালো থাকুন।